প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো লাইলাতুন নিসফি মিন শাবান বা আমাদের দেশে যে রাতকে শবে বরাত বলা হয়। আমাদের দেশে শবে বরাত কেন্দ্রিক বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে। প্রথম আমরা যে কথা বলবো, একাধিক সহি হাদিস দ্বারা লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের ফজিলত প্রমাণিত। ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিস, যে হাদিসকে ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমু'আজ জাওয়াইদে এর সনদকে গ্রহণযোগ্য বলেছেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ এটাকে গ্রহণযোগ্য বলেছেন। শেখ শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ সহি বলেছেন। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহি বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানের 14 তারিখ দিবাগত রাত যখন হয়, আল্লাহ তাআলা পুরো সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকান। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন। যারা শিরিক করে তাদেরকে ছাড়া এবং যারা শরিয়াসম্মত কোনো কারণ ছাড়া অপর কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ রাখে, এই দুই দল ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করে দেন। এ সংক্রান্ত আরও একাধিক হাদিস রয়েছে। ইমাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, হযরত সালাবা আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে। এজন্য সালাফে সালেহিনের মতে সামষ্টিগতভাবে এই বর্ণনাগুলো সহি এবং সহি হাদিস দ্বারা এই রাত্রের ফজিলত প্রমাণিত। এখন প্রশ্ন হলো, এই রাত্রে আসলে আমরা কি করব? এ সংক্রান্ত আমরা যদি দেখি, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান হাদিস এনেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে হাদিসকে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বলেছেন ইসনাদুহু মুরসালুন জাইয়িদ, যে সনদ যদিও মুরসাল কিন্তু উত্তম গ্রহণযোগ্য সনদ, যে হাদিসের আলোকে প্রমাণিত হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে এসে দীর্ঘ নামাজ পড়েছেন। আম্মাজান আয়েশা বলেন, ফাআতালা সুজুদ হাত্তা যানানতু আন্নাহু কাদ কুবিজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ নামাজ পড়েছেন যে আম্মাজান আয়েশা বলেন, আমি মনে করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। নামাজানতে আম্মাজান আয়েশাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানিয়েছেন, আজকের রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান, ইয়াগফিরুল্লাহু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামু লিল মুস্তারহামিন। এই রাত্রে যারা আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। এই রাত্রে যারা আল্লাহর কাছে দয়া চাইবে, আল্লাহ তাদের উপর অসংখ্য অগণিত দয়া অবতরণ করবেন। তো এই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাকে আমল প্রমাণিত। এবং ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা লাতাইফুল মাআরিফে সুস্পষ্ট ভাষায় লিখেছেন যে এই রাত আপনারা ইয়াতাফাররাগু ইয়ামবাগি লিল মুসলিমিনা আন ইয়াতাফাররাগা লিল ইবাদা, যে মুসলমানদের জন্য উচিত হলো এই রাত আল্লাহর ইবাদতের জন্য, জিকিরের জন্য, নামাজের জন্য অবসর করা এবং একাকী জিকির ইবাদত এই রাত্রে করবে। এটা হলো শরিয়াসম্মত ইবাদত।